আবারও বঙ্গ বিজেপিতে প্রকাশ্য কোন্দল। এতদিন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর কোন্দল দেখেছে বাংলা, আর এবার কোন্দল বা দ্বন্দ্ব দেখা গেল শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির সাধারণ সম্পাদকের। ঘটনার সূত্রপাত ঘটে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। সেই ফেসবুক পোস্ট কে করেন? সেই ফেসবুক পোস্ট করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই যে তালিকা তৈরি করেছে সেই তালিকায় নাম উঠেছে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর। দিব্যেন্দু অধিকারী যিনি শুভেন্দু অধিকারীর দাদা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, যা নিয়ে টানাপোড়েন চরমে উঠল। যদিও সেই সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট 24 ঘন্টার মধ্যেই ডিলিট করে দেন বা মুছে ফেলেন জগন্নাথ বাবু। এর কারণ, পোস্ট করার পরেই দিব্যেন্দু অধিকারীর পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয় তাকে। সেই নোটিশে বলা হয় 2 ঘন্টার মধ্যে পোস্ট মুছে ফেলতে হবে, না হলে আইনত ব্যবস্থা নেব। এবং তারপরেই কিন্তু সেই পোস্ট মুছে যায় তার ফেসবুক পেজ থেকে। 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার তদন্ত ঘিরে রাজ্য বিজেপিতে দ্বন্দ্বের আবহ। সেই সময় কোন প্রভাবশালীরা চাকরির জন্য কতজনের নাম সুপারিশ করেছিলেন তা নথি সহ আদালতে জমা দিয়েছে সিবিআই। জগন্নাথ চট্টোপাধ্যায় সেই পুরো তালিকায় ফেসবুকে পোস্ট করে লেখেন, এসএসসি নিয়োগ, যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে। সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন। 2014 সালের প্রাথমিক টেটের পরে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2016 সালে, অর্থাৎ সেই সময় তৃণমূলেই ছিলেন দিব্যেন্দু অধিকারী। জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টের শেষে লেখেন, 2016 সাল, সকলেই তৃণমূলীর সম্পদ, কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে। শুক্রবার এই পোস্ট করার পরেই আইনিভাবে তাকে নোটিশ পাঠায় শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। আইনজীবী মারফত সেই নোটিশ যায় তার কাছে এবং বলা হয় আদালতের নজরদারিতে গোটা বিষয়টি তদন্ত করছে সিবিআই। সিবিআই কখনো দিব্যেন্দু অধিকারীকে সমন করেনি। 2 ঘন্টার মধ্যে পোস্টটি না মুছে দিলে আইনি পদক্ষেপ করা হবে। সেই নোটিশ পেয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় তো পোস্টটি মুছে ফেলেন। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। পোস্টটি মোছার আগেই সেই ভাইরাল ফেসবুক পোস্ট, তার স্ক্রিনশট বিভিন্ন নিউজ চ্যানেলের হাতে চলে আসে। মোছার আগেই তা কিন্তু পাবলিক হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। তিনি মন্তব্য করেন না এইসব নিয়ে। এখানে যদি তৃণমূলের যদি কিছু হতো তাহলে উনি মন্তব্য করতেন। যাই হোক, বিজেপির যেহেতু নেতা সেই হিসাবে তিনি মন্তব্য করেন না। তো তিনি যেমন সুকান্ত মজুমদারের মন্তব্যের জবাব তিনি দিতে চাননি, তো সেই হিসাবে যাই হোক, তারা অভিযুক্ত বলে কোনো মন্তব্য করেনি সিবিআই। তিনি কি বলছেন, তারা অভিযুক্ত বলে কোনো মন্তব্য করেনি সিবিআই। দিব্যেন্দু কোনো পদাধিকারী নয়। তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় তার মূল্যায়ন করে দেখে নিয়েছে, এদের ডাকার প্রয়োজনই পড়েনি। কি বলছেন তিনি শুনুন। প্রসঙ্গত বলে রাখি, তমলুকের তৃণমূল সাংসদ ছিলেন দিব্যেন্দু। শুভেন্দু যখন বিজেপিতে যোগদান করেন তারপর থেকেই তৃণমূলের সঙ্গে তার পরিবারের দূরত্ব তৈরি হয়। তবে নিজের পথ কিন্তু ছাড়েননি দিব্যেন্দু অধিকারী। 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দেন তিনি, আর তাকে নিয়েই এবার দ্বন্দ্ব শুরু হলো রাজ্য বিজেপিতে। দেখতে থাকুন আমাদের চ্যানেল। আবারও নতুন কোনো প্রতিবেদন, নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য নিয়ে
আসবো আপনাদের সামনে। নজর রাখুন N24 টিভিতে।